السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال سبحانه وتعالى في موضع آخر فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب. আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে ওই সকল মানুষ কারা যাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কর্মকাণ্ডের উপর যুদ্ধের ঘোষণা করেন। আসুন আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, আমার আলোচনাটি আপনাদের যাদের কাছে গিয়ে পৌঁছবে, যদি আপনাদের কাছে আমার আলোচনাটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, পাশাপাশি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমার প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা আসল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে আমার মুমিন বান্দাবান্দীগণ, তোমরা যে সমস্ত লেনদেন করো, যে সমস্ত কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, এই সমস্ত ব্যবসা বাণিজ্য করার সময় তোমরা সুদ গ্রহণ করিও না, তোমরা সুদ পরিত্যাগ করো। যদি মুমিন হয়ে থাকো তোমরা সুদ ছেড়ে দাও। কারো কাছ থেকে জুলুম করে অতিরিক্ত অংশ তোমাদের সম্পদের মধ্যে মিলাবে না। সাবধান সাবধান, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদ গ্রহণ করবে না, সুদকে পরিত্যাগ করবে। সূরা বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করে বলেন, হে আমার মুমিন বান্দাবান্দীগণ, তোমরা যদি সুদ পরিত্যাগ না করো, সুদ না ছাড়ো, তাহলে আল্লাহ এবং তার রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। কত বড় ভয়ানক কথা! যার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হয়ে যায়, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ পাকের সামান্যতম একটা সৃষ্টি আল্লাহ পাকের হুকুমে যদি আক্রমণ করতে আসে তাহলে এটাই যথেষ্ট আমি ধ্বংস হওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহান, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, স্বয়ং তিনি যুদ্ধের ঘোষণা করতেছেন। কত বড় ভয়ানক কর্মকাণ্ড সুদ গ্রহণ করা! এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল এই কর্মকাণ্ডের উপর যুদ্ধের ঘোষণা করতেছেন। তাই আমার প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা যারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, সামাজিকভাবে লেনদেনে মশগুল আছি, আমরা যেন মুসলমান হিসাবে কখনো সুদে অংশগ্রহণ না করি। যদি আমাদের ভিতরে ন্যূনতম ঈমান থেকে থাকে আমরা সাবধান হয়ে যাই, কেননা আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ আমরা যদি মেনে চলতে না পারি তাহলে আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ পাকের নিষেধ হচ্ছে আমরা সুদ পরিত্যাগ করব, সুদ ছেড়ে দিব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ আছে, 3985 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালা হুম সাওয়াউন। সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদ লেখনেওয়ালা, সুদ গ্রহণের সাক্ষী গ্রহণ, এরকম ভাবে সকলের উপর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। ওয়া ক্বালা হুম সাওয়াউন, এবং বলেছেন সবাই সমানভাবে অভিশপ্ত, সমানভাবে গুনাহগার। তাহলে বোঝা গেল
কোরআনের আয়াত এবং আহাদিসে নববী এগুলার দ্বারা প্রমাণ হলো সুদ গ্রহণ একটি মারাত্মক ধরনের নাফরমানি। মুমিন হিসাবে, মুসলমান হিসাবে এই নাফরমানি থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আমার প্রিয় দর্শক বৃন্দ, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেন ওই সমস্ত মানুষের বিরুদ্ধে, যে সমস্ত মানুষেরা হক্কানি আলেম উলামাদের বিরুদ্ধে কুৎসা রচনা করে, দুশ্মনী করে এবং প্রতিহিংসা করে, গীবত পরনিন্দা করে, তাদের সাথে দুশ্মনী রাখে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান মোবারক দিয়ে আল্লাহ পাকের কথাগুলা নকল করেছেন। সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে একটি হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কথাগুলো নকল করেছেন এবং বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার ওলিদের সাথে, যে বা যারা আমার ওলিদের সাথে, আমার হক্কানি আলেমদের সাথে দুশ্মনী রাখবে, বিরোধিতা করবে, তাদেরকে প্রতিহিংসা করবে, আমি আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আউযু বিল্লাহ। আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব তাদের উপর অবধারিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। নমরুদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মশা বাহিনী পাঠিয়েছিলেন। একটি ল্যাংড়া মশা তাকে আক্রমণ করেছে। এত বড় ক্ষমতাধর ছিল, ল্যাংড়া মশার আক্রমণে সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সহজ ব্যাপার নয়, আর আল্লাহ পাকও কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা সহজ ব্যাপার নয়। বোঝা গেল বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন ও জটিল বিষয়, খুবই মারাত্মক ধরনের গুনাহ, মারাত্মক ধরনের নাফরমানি। কোনো মানুষ যদি সে নামাজ পড়ে, রোজা রাখে, বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করে, কিন্তু আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে, দুশ্মনী রাখে, সমালোচনা করে, কুৎসা রচনা করে, গীবত করে তাদের বিরুদ্ধে, তাদের সাথে দুশ্মনী মনোভাব রাখে, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি কসম করে বলেছেন, আল্লাহর নামে কসম করে বলতেছি, যে সমস্ত মানুষ আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে, ইন্তেকালের পরে তাদের কবরটা খুলে দেখবে তাদের মুখটা, তাদের চেহারাটা কোন দিকে ঘুরে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ওলিদের কথা বিফলে যায় না। আল্লাহর ওলিরা আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহামের মাধ্যমে অনেক সময় কথা বলেন। আমার প্রিয় দর্শক বৃন্দ, তাহলে আমরা কি বুঝতে পারলাম কোরআন এবং হাদিসের আলোকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন, এদের মধ্য থেকে এক ধরনের মানুষ সুদখোর, আর আরেক ধরনের মানুষ হলেন যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে, হক্কানি উলামায়ে কেরামদের সাথে বিয়াদবি করে, তাদের সমালোচনা করে, তাদের বিরোধিতা করে। আমার প্রিয় দর্শক বৃন্দ, সংক্ষিপ্ত আলোচনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজ করলে নারাজ হন, অসন্তুষ্ট হন, আল্লাহ পাকের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসে, আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসে, সেই সমস্ত গর্হিত কাজ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার এবং দূরে থাকার তৌফিক দান করেন। আমিন।